বৃন্দার করা প্ল্যান ভেস্তে দিয়ে একলব্যকে বাঁচালো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পার্টিতে মোটামুটি সবাই এসে উপস্থিত হয়েছে। রাঙাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এত ব্যবস্থা করেছে আহিরি। এরপর আহিরির সাথে অয়ন দেখা করতে চলে আসে। তখনই আহিরি বলে, ও তুমি চলে এসেছো, দাঁড়াও তোমার সাথে রাঙাকে দেখা করিয়ে দিই। এরপর রাঙাকে ডাকি আর বলে, আহিরি বলে, দেখো এটা হচ্ছে অয়ন, এ হলো আমার বয়ফ্রেন্ড। তখনই রাঙা আহিরি আর অয়নকে হাসিতে থাকতে দেখে বুঝতে পারে ওরা দুজনা হয়তো ভালো আছে। রাঙা মনে মনে ভাবে, এটাই তো চেয়েছিলাম যে আহিরি দিদি সুখে থাকুক, ভালো থাকুক। ভগবানের ইচ্ছায় সেটা যদি হয়, এর থেকে ভালো কিছু বোধহয় আর হবে না। এর মধ্যে একলব্য সবার সাথে কথা বলতে থাকে আর রাঙাও সবার সাথে হাই হ্যালো করতে থাকে। আস্তে আস্তে রাঙা একলব্যর মতোই হয়ে উঠতে চাইছে। সবার সাথে কথা বলছে, আনন্দ করছে, হৈ হৈ করছে। এর মধ্যেই যেই লোকটাকে বৃন্দা পাঠিয়েছিল তার তো কাজটা করা হয়ে গেছে। সে তাড়াতাড়ি করে সাইডে চলে যায় আর গিয়ে ফোন করে জানায়, ম্যাডাম আমার কাজ হয়ে গেছে, একবার কেকটা কাটুক, তারপরেই বুঝতে পারবে কত ধানে কত চাল। সেখান থেকে সে পালিয়ে যায়। এরপরেই আহিরি বলে, রাঙা এবারে এসো, কেকটা কাটতে হবে তো, আর দেরি করে কি লাভ। এরপর রাঙা কেকটা কাটতে শুরু করলে তখন স্পার্কেলটা জ্বালিয়ে দেয় আহিরি। আর ঠিক সেই মুহূর্তে স্পার্কেলের আগুনটা একলব্যর ব্লেজারে গিয়ে পড়েছে। আর একলব্যর ব্লেজারে সহজেই আগুন লেগে যায়। আর এটা দেখার পর একলব্য ভয় পেয়ে গেছে। রাঙা নিজের হাত দিয়ে তাড়াতাড়ি করে আগুনটা নেভানোর চেষ্টা করে। এরপরেই রাঙা তখন বলে, উড়ানবাবু তুই একদম ঘাবড়াস না, আমি তোকে কিছুই কোনো ক্ষতি হতে দেব না। এরপরেই একলব্য যখন ব্লেজারটা খুলে ফেলে তখনই রাঙা ব্লেজারটার গন্ধ শুকতে পায়, শোকে আর বলে, এ মা, এটা তো পেট্রোলের গন্ধ, পেট্রোল আসলো কি করে এখানে। তখন আহিরি বলে, পেট্রোল কোথায় দেখি। এরপর দেখে ব্লেজারে সত্যি পেট্রোলের গন্ধ আছে। পেট্রোল ছিল বলেই এত তাড়াতাড়ি আগুন ধরতে পেরেছে। রাঙা এটা বুঝতে পেরে যায়। আর তখন থেকেই রাঙা যে লোকটাকে সন্দেহ করছিল তার প্রতি মনোযোগ চলে যায় রাঙার। এর মধ্যেই রাঙা ভাবে, আমি যেটা সন্দেহ করেছিলাম তাহলে সেটাই ঠিক। এর মধ্যে একলব্য তো ভয় পেয়ে গেছে। একলব্য তখন বলে, কিন্তু কে আমাকে মারতে চাইছে, এটা ভেবেই তো আমার ভয় লাগছে। রাঙা তখন বলে, কে বলেছে তোর ভয় লাগছে, আমি আছি, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না, যা যা করতে হয় আমি সবটাই করব, তুই এত চিন্তা করিস না অরুণবাবু। এর মধ্যেই প্রমিতা বলে, এতটা রাত হয়ে গেল এখনও আক্কুরা আসলো না, সব ঠিক আছে তো। তখনই পাঞ্চালি বলে, মা ওরা একটা পার্টিতে গেছে, 11:30 বেজেছে সবে, আর একটু সময় দাও, চলে আসবে, এখনই তো ওদের এনজয় করার বয়স, তাই না। তখন প্রমিতা বলে, না না সে তো ঠিকই, আসলে আমার চিন্তা হচ্ছে, যতই হোক রাঙা তো এরকম টাইপের পার্টিতে আগে কখনো সেরকম যায়নি, তাই জন্যই কেমন একটা নার্ভাসনেস কাজ করছে। তার মধ্যে অঙ্কুর এসে হিসাব নিকেশ করতে থাকে। এরপরেই বাড়ির বেলটা বেজে উঠেছে। দরজা খুলতেই একলব্যকে ব্লেজার হাতে দেখতে পেয়ে জিজ্ঞেস করে প্রমিতা, কি হয়েছে রে আক্কু, তোকে দেখে এরকম লাগছে কেন, তুই ঠিক আছিস তো। এরপরে আক্কু চলে এসেছে ভেতরে আর রাঙাকে দেখে প্রমিতা ডাউট করে কিছু একটা তো হয়েইছে, তাই বারবার করেই একই কথাই জিজ্ঞেস করতে থাকে। তখনই রাঙা বলে, কারা যেন ইচ্ছে করে উড়ানবাবুর এই ব্লেজারটাতে পেট্রোল ঢেলে দিয়েছে। যখনই আমি কেকটা কাটবো বলে স্পার্কেলটা জ্বালানো হয়, স্পার্কেলের আগুন উড়ানবাবুর ব্লেজারে গিয়ে পড়তে আগুন লেগে যায়। আর এটা শোনার পরেই ভয় পেয়ে গেছে প্রমিতা আর বলে, সে কি আক্কু, তোর কিছু হয়নি তো। তখনই একলব্য বলে, রাঙা আছে না, রাঙা কি কিছু আমার হতে দেবে, কি করে ভাবলে তুমি, আমি ঠিক আছি, দাঁড়াও আমি ওপর থেকে ড্রেসটা চেঞ্জ করে আসছি। তখনই প্রমিতা বলতে থাকে, আমার ছেলের এত বড় সর্বনাশ কে করতে চাইছে, আহিরি তো এখন ভালো হয়ে গেছে আর ও একলব্যর ক্ষতি করতে চাইবে না, আহিরি তাহলে করেনি, কে করেছে। তখনই রাঙা বলে, সেটাই তো কথা রে মা, আহিরি দিদি কোনোদিনও করবে না, এখন তো সুব্রত দাও জেলে রয়েছে, তাহলে কে করলো এই কাজটা, আমি তো এটাই বুঝতে পারছি না। বড় বউ দিদি, জানিস তো মা, এই জন্যই আমি তীরধনুক ধরা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার তীরধনুক ধরাটা অনেকেই পছন্দ করে না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারি, আর সেই জন্য তারা আমার কাছের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমি যে এটা মেনে নিতে পারবো না রে মা। প্রমিতা তখন বলে, তুই এসব কথা ভাবিস না রাঙা,
যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা কর। রাঙা তখন বলে, ইচ্ছে করছে তীর দিয়ে সেই মানুষটাকে ফালা করে দিতে, যে এইরকম একটা নোংরা প্ল্যান করেছে। তখনই একলব্য চলে এসেছে ড্রেস চেঞ্জ করে আর বলে, রাঙা দেখো, আমি তো জানতাম যে তুমি যত তীরধনুক নিয়ে এগোবে সামনের দিকে তোমার শত্রুর সংখ্যা ততই বাড়বে। হ্যাঁ, আমি একটা সময় চেয়েছিলাম যে তুমি গেমে ফোকাস করো, কিন্তু এখন বলছি তুমি যদি সত্যজিৎ বাবুর সাথে থেকে তীরধনুক নিয়ে এই গোটা অপরাধীদের শাস্তি দিতে পারো তাহলে আমি খুশি হব। আজকে থেকে আমি আর কোনোভাবেই বিরক্ত হব না বা রেগে যাব না। তুমি যদি সত্যজিৎ বাবুর সাথে হাতে হাত মিলিয়ে অপরাধীদেরকে ধরতে চাও তুমি অবশ্যই ধরতে পারো, কিন্তু তুমি ভয় পাবে না, আমরা তোমার সাথে আছি। আর এটা শোনার পরে খুব ভালো লাগে রাঙার। রাঙা বুঝতে পারে যে উড়ানবাবু যখন একবার বলে দিয়েছে তখন আর ভয় কিসের। এইবারে আসল যে অপরাধী তাকে আমি ধরবই আর তাকে আমি শাস্তি দেবই, কেউ তাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে।